রাসূল বলেন এরপরে যদি কেউ আমি রাসূলকে গালি দেয় তার শাস্তি কি? রাসূল বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আল্লাহ রাসূল বলেন যে আমাকে গালি দিবে তোমরা তাকে হত্যা করো, যে আমাকে গালি দিবে তোমরা তাকে কি করো? হত্যা করো। তাহলে যে ব্যক্তি রাসূলকে গালি দেয় তার শাস্তি কি বলেন? হত্যা। তাকে যেখানে পাও ওইখানে হত্যা করো। যে ব্যক্তি রাসূলকে গালি দেয় তার শাস্তি কি বলেন? হত্যা। হয়তো রাসূল মাফ করে দিতে হবে, না হলে তার শাস্তি হত্যা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, আজ 1500 বছর পরে যদি কোন কুলাঙ্গার আল্লাহর রাসূলকে যদি গালি দেয় তার সর্বোচ্চ শাস্তি হলো হত্যা। এর ছাড়া আর কোন বিকল্প কোনো কি নাই? আইন নাই। এর বিকল্প কোনো কি নাই? আইন নাই। এবার গাছটাকে 1 মিনিটের মধ্যে 1 মিনিট সময় নষ্ট করে বলতেছি। হযরত কাব ইবনে আশরাফ এই বড় জালেম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিত? গালি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে? এক সাহাবী উঠে বলে রাসূল আমি পারবো, যাও তাকে হত্যা করে আসো। ওই সাহাবীকে যায় কাব ইবনে আশরাফ রাসূলকে গালি দিত, কাব ইবনে আশরাফকে যায়া গালি দিয়ে তারপর হত্যা করে আসে। এবং এক মহিলাও ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। এক সাহাবীকে যারা সহ্য করতে না পারে ওই মহিলাকে হত্যা করছে, কিন্তু তাদের কোনো রক্তপাতের কোনো কি কারণে কেসাস দেওয়া হয় নাই। বুঝা যাইতেছে রাসূলকে কেউ যদি গালি দেয়, তাহলে যদি ওই ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে এর পরিবর্তে আর কোনো কেসাস নেওয়া হবে না। এবং ওই রাষ্ট্রের যেই যিনি থাকবেন, যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, যে ব্যক্তিটাকে হত্যা করছে তাকে কি হবে না, তারও কোনো বিচার হবে না। তাই আমাদের ইদানিং আমাদের যেটাকে অলি আউলিয়ার ইউনিয়ন বলা হয় সেটা হলো 12 নং সরসাই। 12 নং সরসাই ইউনিয়নের মধ্যে এক কুলাঙ্গার, তার নাম হলো উৎস মজুমদার। তারপরে মুসলমানদের প্রাণপ্রিয় কেন্দ্র এবং পবিত্র স্থান আরব দেশে থাকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আর আমরা সাধারণ মানুষ বসে বসে এই সেই মন্তব্য করতেছে। আরে কিসের মন্তব্য? তার সর্বোচ্চ শাস্তি কি বলেন? হত্যা। তার সর্বোচ্চ শাস্তি কি বলেন? হত্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি উম্মত হয়ে থাকেন, আমি যদি উম্মত হয়ে থাকি, সারা পৃথিবীর মধ্যে যদি একজন যদি মুসলমান যদি না থাকে, শুধু একজন যদি মুসলমান থাকে এবং তার শরীরে যদি এক ফোঁটা যদি রক্ত থাকে, আল্লাহর রাসূলকে গালি দিয়া পৃথিবীর কোনো মানুষ রক্ষা পাবে না। এই যদি চেতনা আমার আর আপনার থাকে তাহলে আমি আর আপনি সত্যিকারের ইমানদার। কথা ঠিক কিনা? যদি এই চেতনা আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি আর আপনি সত্যিকারের মুসলমান। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওমর গ্রন্থ বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় কায়েম করছে, হুব্বে রাসূল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি বলেন? ঈমানের একটা অংশ। তাহলে আজকে কারা কারা আছেন আমার রাসূলকে গালি দিবে আর আমি এখানে ঘরে বসে থাকবো, এটা কখনো হইতে পারে না। এটা কখনো রাসূলের তামাশপদ আর রাসূলের ভালোবাসা হইতে পারে না। আমার রাসূলকে গালি দিবে, পৃথিবীর যেই প্রান্ত থেকে আসুক, আমি আমার অবস্থান থেকে ইনশাআল্লাহ প্রতিবাদ করব ইনশাআল্লাহ। সবাই রাখবেন শুনতে ইনশাআল্লাহ। আজকে 2-4টা মিনিট আপনাদের লস করলাম, খোদা রাস্তে আমাকে ক্ষমা করবে। রমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পড়া আসছেন আপনারা জমা করে নিন।